আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন পৃথিবীর জমিন থেকে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ হল জান্নাতে যাইবা যারা জমিন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন জমিন যত পুরুষ আর নারী হলে আমি আল্লাহর ইবাদত করবা নেক আমালে সালেহ হল জমিনের মধ্যে করবা এরা জমিন 100% মুমিন হইবা ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ যত বেটাই নার বেটিনতে যত লেডিজ আর জেন্টসে জমিন নেক আমল করবা আমালে সালেহ হল জমিন করবা এরা কিয়ামতের ময়দান আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নেক আমল করনেওয়ালা মানুষের ঠিকানা জান্নাত হয় বালা কর্ম করনেওয়ালা প্রতিদান ও বালা কর্ম হয় উত্তম প্রতিদান হিসাবে আল্লাহ কিয়ামতের দিন দেয় তো বালা আমল আমরা করা দরকার নেক আমল করা আমরা এই জমিনের দরকার আমালে সালেহ করকুয়া অর্থাৎ ইমানদার হওয়ার লগে লগে আপনার উপরে ফরজ হয়ে যায় নামাজ পড়া আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী বলেন পৃথিবীর প্রতিজন মুসলমান নরনারীর লাগি আপনার দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজে আইন কারণ যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার মুত্তাকি পরহেজগার দ্বীনি শিক্ষা অর্জন করতে পারছে না যতক্ষণ পর্যন্ত একজন উম্মতে মুহাম্মদী জমিন পরিপূর্ণ কুরআনের ইলমি শিক্ষা গ্রহণ করতে পারছে না হাদিসের শিক্ষা গ্রহণ করতে পারছে না দৈনন্দিন জীবনের মধ্যে যতটুকু মাসলা মাসাইলের প্রয়োজন যতটুকু কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করার প্রয়োজন অতটুকু যতক্ষণ পর্যন্ত শিক্ষা গ্রহণ করছে না অতদিন পর্যন্ত এই ফরজ জন্য আদায় হইতো না আলহামদুলিল্লাহ আপনার দায়িত্ব আপনি দৈনন্দিন জীবনে ইলমে দিন শিক্ষা গ্রহণ করতা অর্থাৎ এই দৈনন্দিন জীবন পরিচালনা করতে গিয়া আপনার কতটুকু দিনের দরকার দিনী শিক্ষার দরকার অতটুকু শিক্ষা গ্রহণ করা হর মুসলমান নরনারীর লাগি ফরজে আইন সুবহানাল্লাহ এখন আপনি যদি নামাজও দাঁড়াইতে হয় পৃথিবীর প্রতিটা মুসলমানের লাগি নামাজ পড়বার আগে শরীর পবিত্র করা ফরজে আইন অর্থাৎ গোটা শরীর দিয়ে আপনি পাক সাফ রাখা গোটা শরীরটা আপনি পবিত্র রাখা ফরজে আইন যদি শরীরটা আপনি পবিত্র রাখেন এর ফলে নামাজও দাঁড়াইবার আগে প্রতিটা উম্মতে মুহাম্মদীর লাগি ফরজ হইয়া থাকলে ওযু করা বিনা উযুয়ে যদি কোনো মুসলমানে নামাজের মধ্যে দাঁড়াই যায় বিনা উযুয়ে যদি কোনো মুসলমান নামাজের উদ্দেশ্য নিয়ে যদি তাহরিমা বান্দিয়া মুসল্লার দাঁড়ায় এই মুসলমান জমিনের কাফির হয়ে যাব বেঈমান মুরতাদ হইব আলহামদুলিল্লাহ লাগে আপনি উযু করিয়া নামাজও দাঁড়াইতা উযু করিয়া আপনি মুসল্লার দাঁড়াইতা কুরআন করিম বিনা উযুয়ে আপনি টাচ করা হারাম গুনাহ কবিরা আপনার ইমান যাওয়ারও সম্ভাবনা আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নামাজ এমন এক বস্তু রে ভাই আসসালাতু মিফতাহুল জান্নাহ পৃথিবীর প্রতিটা উম্মতরে আমি নবী কইয়া দিয়া নামাজ হইয়া থাকলো বেহেশতর চাবি কোনো মানুষে যদি জমিনের মধ্যে ভালো করে নামাজ পড়িলায় আল্লাহ তারে যে জান্নাত দিবা ও জান্নাতের চাবি ওগু দুনিয়া কিয়ামতের মাঠে হাত দিয়া কইবা গোলাম আমার নবী ওয়াদা করছিলাম আমার নবী তোমার হাদিসের মাধ্যমে ওয়াদা করিয়া দিছিলা যে নামাজ হইয়া থাকলো জান্নাতের চাবি ও যে জান্নাত তুমি যাইতা ও জান্নাতের চাবি তোমার হাতে দিলাম তোমার জান্নাত তুমি তালা করিয়া প্রবেশ করতে পারবা সুবহানাল্লাহ लेकिन नामाज पढ़ते हইলে फैला उम्मते मुहम्मदी दायित्व करा गोसल करा फर समस्त कापड़गुला पाक पवित्र करा लगे আমরা আহকান আরকান 13 ফরজ পড়ি বা 14 ফরজ পড়ি শরীরটা পাক না করলে কাপড় পাক না করলে আপনি নামাজ দাঁড়াইতে পারবেন এর লাগি কোনো মুসলমান নর আর নারীর যদি গোসল ফরজ হয় মাসলা এটা হলো কোনো মুসলমানের পুরুষ আর নারী যদি জমিনের মধ্যে গোসল ফরজ হয়ে যায় আপনি যে কাপড় লাগানি অবস্থা গোসল ফরজ হয়েছে এই কাপড় লইয়া আপনি যদি যত দামি সাবান আর লোশন দিয়ে আপনি গোসল করেন আপনার গোসল কোনোদিন আদায় হইতো নাই আলহামদুলিল্লাহ এর লাগি বাথরুম এর লাগি শরীয়তে আপনার বাথরুমের কথা হয়েছে আমরা ফুরকিত গিয়া এই প্যান্ট লইয়া এই লঙ্গি লইয়া আমি গোসল হলে গোসল হইতো না এ শরীয়ত করে আপনার কাপড় চেঞ্জ করতা ইস্তিনজা করতা গোসলের 3 ফরজ আদায় করিয়া পরে গোসল করতা এখন আপনি নাজাসত ওলা কাপড় লাগাইয়া আপনার যদি অনবর্ত বুট দেয়
তে শরীয়তে করে আপনার গোসল হইতো না, যত দামি লোশন সাবান লাগা কুয়া, বডি ওয়াশ লাগা কুয়া কাম হইতো। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 7 বছর বয়স যখন আপনার সন্তান রইব, প্রতিজন মা বাবার দায়িত্ব হলো প্রতিটা সন্তানটি ডাকিয়া আনিয়া নামাজের কথা ওখান তবিনের মধ্যে আদেশ দান করা। কারণ নামাজ ছাড়া কিয়ামতের ময়দানে কোনো উম্মত জান্নাত যাইতে পারতো না রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যত মুসলমানে তবির নামাজ পড়ে না, এগুলো ইমান কোনো সময় মুকম্মল থাকতো না। আলহামদুলিল্লাহ। কারণ মুসলমানের দরমিয়ানো একমাত্র পার্থক্য হয়ে থাকলো নামাজ। যত মুসলমানের জমিন নামাজ পড়বায় এরা জমিন 100% জমিন হইবায়, আর যত মুসলমানের জমিন নামাজ পড়তায় নাই এরা জমিনও কোনোদিন মুসলমান নামে হইতে পারতায় নাই। এরা নামে মুসলমান হইলেও আল্লাহর আদালত, আল্লাহর হবিবর শরীয়তের আদালতের মধ্যে কোনোদিন আপনারে মুসলমান বলিয়া গণ্য করতা নাই। আলহামদুলিল্লাহ। এই নামাজ ছাড়া ইমানদার হওয়া যায় না, নামাজ সারা মুমিন হওয়া যায় না, নামাজ সারা মুত্তাকি পরহেজগার হওয়া যায় না। লাগি ফয়লা নামাজ উম্মতরে ফয়লা আল্লাহ নামাজ ওখান দিছে। মেহরাজের রাত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তশরিফ নিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার দয়া করিয়া দু জাহানের নবীরে 50 ওয়াক্ত নামাজ হাতিয়া দিলা। নবীজিরা ভাই 87টা জীবন যাপন করনেওয়ালা মানুষ, বদিন অন্তর হান্তা বড় পরিষ্কার। 50 ওয়াক্তর নামাজ লইয়া একটাবার চিন্তা না করিয়া যখন জমিনের দিকে রওনা দিলাই, রাস্তার মধ্যে হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সঙ্গে যখন সাক্ষাৎ হইল, নবী মুসা আলাইহিস সালাম আরফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উম্মতরে মেরাজ থেকে যাইতে কি এমন জিনিস ওখান তুমি হাতিয়া দিলা? আমার নবী ফরমান, আল্লাহ আমার উম্মতের নমাজ ওখান তুমি দান করছেন। কারণ নমাজ এমন এক বস্তু, নমাজ যদি কোনো মাসে রীতিমতো পড়িলায় এই মানুষের জাহান নামে টাচ করতে পারতো না। সুবহানাল্লাহ। হযরতে নবী মুসা জিকার করলা 6 ওয়াক্তর নামাজ। বিশ্ব নবী বলেন, আমার আল্লাহ আমার উম্মতরে 50 ওয়াক্তর নামাজ দিছেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ফরমান, নবী আমার উম্মতে 4 রাকাত নামাজ জমিন আদায় করতে কত কষ্ট হইছে, কত অসুবিধা হইছে। আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ জীবনে আদায় করতে পারতা নাই। আপনি আবার আল্লাহর আদালতের মধ্যে গুরিয়া তো শিনে কোয়া, আর আল্লাহরে কইবা আরো তোরা কমাইয়া দিতা, মায়া করতা। আল্লাহরে কইবা আপনার উম্মতের প্রতি দয়া আর মায়া করতা, অথবা আপনার উম্মতের জীবনে নামাজ আদায় করা সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর আদালতের মধ্যে মেরাজের রাত আরশে আযীমের মধ্যে আবার তশরিফ নেন, আল্লাহ দেখিয়া দিকার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন কারণে আপনি আবার আমার কাছে তুমি ফিরিয়ে আইলাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো কইন, গো আল্লাহ আপনি আমার উম্মতের 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এই 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতে আদায় করা সম্ভব হইতো নাই। দয়া করিয়া যদি আপনি আরো তোর আমার উম্মতের মায়া করতাই। আল্লাহ কইলা, যাও আপনার উম্মতের প্রতি মায়া করিয়া, আপনার উম্মতের প্রতি মহব্বত করিয়া আমি আল্লাহ আপনার উম্মতের আরো 5 ওয়াক্ত নামাজ কমাইয়া দিলাম। বিশ্ব নবীর ভাই 5 ওয়াক্ত নামাজ কমাইয়া 45 ওয়াক্ত নামাজ
নামাজ দিয়া যখন আবার রওনা রাস্তার মধ্যে দিলেন দেওয়াই হযরতে নবী মুসা জিকার হলা ও আব্দুল্লাহর ফা মুহাম্মদ আমাদের সর্বশেষ নবী আমাদের ছোট ভাই মুহাম্মদ আল্লাহ তোমার উম্মত রে কেমন মায়া করলে একটা বার্তা হোসাইন নবী ফরমান আমার উম্মত রে আল্লাহ মায়া করিয়া আর 5 ওয়াক্ত নামাজ ওখান কমাইয়া দিছেন হযরতে নবী মুসা আলাইহিস সালাম বিশ্ব নবীর হাত মুবারক ধরিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি যে 45 ওয়াক্তের মুসাল্লা লইয়া 45 ওয়াক্তের নামাজ লইয়া যেন আপনার উম্মতের কাছে আপনি রওনা দেরায় আপনার উম্মতের একদম বাড়তি হায়াত হইবা 100-এর ভিতরে হায়াতে জিন্দেগি পাইবা কেউ 60 বছরের জিন্দেগি পাইব কেউ 65 বছরের জিন্দেগি পাইবা কেউ 30 বছরের জিন্দেগি দুনিয়ার মধ্যে পাইবা কেউ 35 বছরের জিন্দেগি পাইবা আবার কেউ 100-এর উপরেও দুনিয়ার মধ্যে হায়াতে জিন্দেগি পাইবা আপনার উম্মতে কোনো সময় 45 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব হইতো নাই আমি নবী কইয়া দিয়াই আপনি আবার আমার আল্লাহর আদালতের মধ্যে যাই আর কি আমার আল্লাহর কাছে গিয়ে রিকোয়েস্ট করো আল্লাহ যেন আপনার উম্মতের জন্য মায়া করেন সুবহানাল্লাহ আবার ঘুরিয়া গেলা আবার নবীজি গেলা হেরান হইয়া নিচে থাকি উপরে উঠতে কষ্ট আছে নানি ভাই কষ্ট আছে নানি আর এক আসমান আর এক আর কত দূর হই হ্যাঁ কত দূর হই নবী মুসা আলাইহিস সালামের কথা শুনিয়া আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ রওনা দেন আল্লাহ মুস্কিয়া আসি দিয়া জিকির হন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বারবার খেলে তুমি আমার আদালতের মধ্যে আমার লোকে দেখা করা তারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনি আমার উম্মতের আরো মায়া করুক দয়া করুক আমার উম্মতে 45 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব নয় আল্লাহ লগে লগে ফরমান ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উম্মতে আরো 5 ওয়াক্ত নামাজ কমাইয়া দিলাম বিশ্বনবী 40 ওয়াক্ত নামাজ লইয়া আবার যখন জমিনের দিকে রওনা দিলেন ভাই আবার যে হযরতে নবী মুসার লগে রাস্তা দেখা হয় নবী মুসা ফরমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আপনার উম্মতরে কি পরিমাণ মায়া করলা কি পরিমাণ মহব্বত করলা একটা বার্তা যদি আপনি আমরারে শুনাইতাই ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ও আমার বড় ভাই মুসা আল্লাহ আমার উম্মতরে আরো 5 ওয়াক্ত মায়া করছেন নবী মুসা ফরমায় তোমার উম্মতরে 40 ওয়াক্ত লইয়া যাইও না এই উম্মতের জীবনে 40 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব হইতো না সুবহানাল্লাহ আবার ঘুরিয়া গেলা যাই যে ফিরা যাই আল্লাহ আবার 5 ওয়াক্ত মানের বেশ সময় না কয়ক ভাই 5 ওয়াক্ত 3-4 বার আবার বাদে নবী মুসার তো গুসা নবী মুসা গরম না হ্যাঁ কইলা কিতা হইছে খালি যাওয়ার আও কি বলে আল্লাহ দেবলা তাই খালি 5 ওয়াক্ত মাইন আর কমাইন না তোমার গুসা উঠে হ্যাঁ তোমার গুসা উঠে এবার গরম হইয়া গিয়া মাতিও ও দেখবা একবার আল্লাহ মুড়ি মারিয়া দিলেন এই মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার গেলা গিয়ালে আল্লাহ তাআলা কইলার বা নবী নিচে যেটা মাতি আইছে সেটা আমি বুঝবাইছি সুবহানাল্লাহ হই যায় না আমি তোমারে বারবার নাই তোমার তো মহব্বতের মানুষ আমি তুমি আমার বন্ধু তোমার প্রতি আমার মায়া সবটা কি বেশি সব মখলুকাত থাকি তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে আমি আল্লাহর মায়া সবচাইতে বেশি সুবহানাল্লাহ লাগি আমার মনে চায় না বারবার তোমার একবার ঘুরে দিলাইতা আমার দানে টানে বারবার তোমারে দেখতা দেলা আশিক আর মাসিক করে খেলাওয়ালা নানি ভাই আদো 12 মাসে একবার দেখাত গেলে ঠান হিগে উন্না ছাড়ে না হিগে লঙ্গি ছাড়ে না হিগে ফ্যান ছাড়ে না বারবার ফিরিয়া যায় ঘুরিয়া যায় বারবার ফিরিয়া ঘুরিয়া যায় বলে নানি ভাই আশিকে মাসুকরে বেঙ্গলুর 1 বছর খাটাইয়া আইয়া 1 বছর বেঙ্গলুর খাটাইয়া যখন তার মাসুকারে ভাইছে মনাসা তিমুকা থইয়া লোক ছাড়েনি হ্যাঁ আল্লাহ কি খারে গাড়ি বিয়া করে করে খারে হাইলাহান্দি টাউন করবো হিজো হয়ে বার যাও কিনা বলে জানে মানে না কিলা যাইতাম হোসাই 1 বছরে তোরে দেখলাম যাও আচ্ছা বনমাতি বলে না আরো কত আনাক গইয়া দে বলে নানি ভাই আল্লাহ ফরমাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি আমার কাছে অত কষ্ট করিয়া যখন আমার লগে দেখা করা তাইছো তোমারে আমি ইনভাইট করলাম দাওয়াত করলাম তোমার একবারে আমি কেমনে তোমারে জমিনে ঘুরাইয়া দিতাম ও বারবার তোমার লগে আমার দেখা হইতো মায়া আত্মারে আমি তোমারে বারবার দেখা করতাম করিয়া তোমার উম্মতরে আমি 5 ওয়াক্ত করিয়া কমাইয়া দিয়ার সুবহানাল্লাহ বলি এবার আর তোমারে ঘুরাইতাম না এবার হইয়া দিলাম
তোমার উম্মতরে একবারে আমি কইয়া দিয়ার 5 ওয়াক্তর নামাজ দিলাম আর কমাইতাম না 45 ওয়াক্তর নামাজ তোমার উম্মতর প্রতি আমি আল্লাহ দয়া করলাম মায়া করলাম খুব সুবহানাল্লাহ শুনতেন আপনারা 50 ওয়াক্তর নামাজ যদি জমিন এলা হয়ে দিত আল্লাহ ফরজ করে দিত তো ক্ষমতা আসলো বাতই না ক্ষমতা আসলো নি হ্যাঁ 5 ওয়াক্ত পড়িতে কত ফেনাবু না খেদি বারো 5 ওয়াক্ত পড়িতে কত ঠাটা আটুত পড়ে আর ভাউত পড়ে আর 50 ওয়াক্ত পড়তে গজব পড়ে দিব হাসান আলী ভাই 5 ওয়াক্তর নামাজ পড়তে গজব ঠাটা পড়ে আর 50 ওয়াক্ত গাড়ি কেন কোন হতে আসতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াহনে ভাইলা কয় ওয়াক্তর নামাজ ভাই 5 ওয়াক্তর উম্মতে মুহাম্মাদির আল্লাহ বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে ঘোষণা করেন নবী তোমার উম্মতে যদি 5 ওয়াক্তর নামাজ যথাযথ জমিনের মধ্যে আদায় করিলায় আমি আল্লাহ 50 ওয়াক্তর নামাজের সওয়াব দিমু সুবহানাল্লাহ তোমার উম্মতে যদি জোহরের নামাজ পড়ে তাকবীরে উলার সহিত যদি পুরুষ হলে মসজিদে গিয়ে নামাজ আদায় করে আর মা বই নখলে আউয়াল ওয়াক্তর নামাজ ওখান বাড়ির মধ্যে আদায় করে আমি জোহর ওয়াক্তর নামাজের বিনিময়ে আমি আল্লাহ 10 ওয়াক্তর নামাজের সব লিখিয়া তৈমু আর এক রাকাতের বিনিময়ে জমাতে যত মানুষ পুরুষ হলে দমিনে পড়িবা মা বই নখলে আউয়াল ওয়াক্তর বাড়ির মধ্যে পড়িবা এর আর এক ওয়াক্তর বিনিময়ে 27 রাকাতের সব দান করমু সুবহানাল্লাহ লাগে এক ওয়াক্ত পড়লে 10 ওয়াক্তর সওয়াব এক রাকাত জমাতে পড়লে 27 রাকাতের সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ ও আমরা রসে নামাজ ফরজ হইছে 5 ওয়াক্ত এর বেশ না কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে কত হিমশিম খাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়তে কত অবহেলা কত গাফলতি কত কমজোরি দেখা দিলায় নামাজের আযান শুনার লগে লগে আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে সাহাবায়ে কেরাম হলরে যেই মাত্র নামাজ খান দান করেন দেওয়াই নবী যে ফরমান কোনোদিন প্রকাশ্যে নামাজ পড়িও না যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদালত তাকিয়া প্রকাশ্যে নামাজ পড়বার প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়ার যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতের মধ্যে আদালত তাকিয়া আমাদের অনুমতি আইতো নাই অতক্ষণ পর্যন্ত কোনো মানুষের প্রকাশ্য নামাজ পড়িও না ও সাহাবায়ে কেরাম হলরে ভাই মুহাব্বতের লাইনে নবীজির উপরে দিনে ইসলাম ধর্ম গ্রহণ করিয়া কেউ বাপর আড়ালে নামাজ জমিনও পড়তো ফুয়ায় বাপর আলে নামাজ পড়তো বাপে ফুয়া আলে নামাজ পড়তো মায় ফুরিরা আলে জমিনের মধ্যে নামাজ পড়তো আর ফুরিয়ে মার আলে জমিনের মধ্যে নামাজ পড়তা বাইয়ের আলে জমিনের মধ্যে নামাজ পড়তা যাতে দুনিয়ার কোনো বেঈমান মুশরিকে জমিনের মধ্যে বুঝতে না পারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় as-salatu mi'rajul mu'minin যত উম্মতে যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ জমিনের মধ্যে আদায় করবা আমি কইয়া দিয়ার আমার উম্মতর মেহরাজ হইয়া থাকলো জমিনের মধ্যে পবিত্র নামাজ সুবহানাল্লাহ আমারে তো আল্লাহ খানায়ে কাবার সেহেন তাকিয়া খানায়ে কাবার বারান্দা তাকিয়া আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল এক রাতকুর মধ্যে বুড়া করিয়া আল্লাহ আমার এক সিদরাতুল মুনতাহা পর্যন্ত লইয়া গেছে রওয়াই আর সিদরাতুল মুনতাহা তাকিয়া রফরফে আমার আল্লাহ তাআলা আমার আরশে আযীম পর্যন্ত পৌঁছাইয়া দিছেন ও সিদরাতুল মুনতাহা অর্থ ইয়া হলো বড়ই গাছ আল্লাহ বিশ্বনবী বলেন বড়ই গাছ কোনো মানুষের জমিন কোনোদিন কলম দিবে না বড়ই গাছ যদি তোমার পছন্দ না হয় জমিন গুড়ি মারি তুমি খাটিয়া ফেলাইও সুবহানাল্লাহ সিদরাতুল মুনতাহা বড়ই গাছ নবীজি গেছেন গিয়া দেখছেন হ্যাঁ ছোট্ট ছোট্ট ফাঁকি হলে খালি গান গাইতরা গান বুঝেননি কিরাত গান তা পেটের মে জুস নানি তেরে নাম গান নি তে টুনির মা গান নি আছেন না নবীজির উপরে দুরূদ পাঠ করতরা নবীজির ওয়েলকাম স্বাগতম আহলান সাহলান জানাইতরা নবীজি সাহাব ফেরেশতা হলে জিজ্ঞাসা করলেন মিকাইল খোসানো যে ছোট্ট ছোট্ট পাখিগুলো আমারে দেখে কি এমন গুনগুন করে জিবরাইল মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইয়া ইয়া রাসূলুল্লাহ
এই সিদরাতুল মুনতাহার ডালো, এই বড়ই গাছের ডালো যত ফাঁকি হল বসা দেখরা এরা আল্লাহ তাকে খবর পাইছে আপনি আগমন খতরা। এর লাগি গোটা আরশে আল্লাহ সাথে রাখছে, গোটা আসমান ডে আল্লাহ আলোকিত করিয়া রাখছে। আর এরা আপনার ওয়েলকাম স্বাগতম আহলান সাহলান জানার সুবহানাল্লাহ। এই বড়ই গাছটা লাইতায় না, বড়ই গাছে গুড়ি মারি দিতায়, কলপ দেওয়া নাই, গুড়ি মারে। এর লাগি তো নবী যে বড়ই গাছের তলে বইলে কইছেন স্মরণ শক্তি কমে, স্মরণ শক্তি বাড়ে না। বড়ই গাছের তলে বইলে কিতা কমে ভাই? আর মাথুর না খানে স্মরণ শক্তি কমে। এর লাগি বাজারও বড়ই কম বিকে না বেশ বিকে? কম বিকে। বড়ই কয় জানে লয়, কয় জানে বড়ই খায়? সৰুতে এমনি ইটাই ফিটাইয়া খাইলে, আর না 4 গু খাইলে 10 গু খালাই। এলে বড়ই গাছের তলে বইতায় না, বড়ই গাছের তলে বইলে মানুষের মাথুর না খানে যেহেন কমে, স্মরণ শক্তি কমে। আর আমরা বড়ই গাছ খবর হই না বিছাই কাটিয়া নিয়া ডাল খানো দেই ভাই, খবরের উপরে হিয়ালে ধরতো নাই, বেকুরে খাইতো নাই। হ্যাঁ আরও কিতা কইন আপনারা হিগুরে নেউললি কিতা কইন হিগুরে ওইটা খাইতো না লাশ। বড়ই গাছ তো দেইন মানুষ তার লাগে গোসা গাছার লাগি, কিন্তু বড়ই গাছ তো মূল শর্তও নাই। এরপরে আমরা দেশে আর এক প্রথা একগু আছে দেশা খানো, মৈয়ত মরি গেলে দেখবা ডাল এগু ভাঙ্গিয়ে উবা খরাও লাগে, উবা খরাও লাগে খরতা সব হিসাবে নবী দিয়ে দিসলা এক সাহাবি কবর দিয়া খুঁজলা ওগু যতদিন দিতা থাকবো এই গাছে অতদিন আল্লাহ আল্লাহ করবো। আমরা এগু আম হয়ে গেছি, আমরা এগু আরও কত জায়গার দেখবা পয়লা সেদ মারেন খবর ই সেদর মাটি হরাইয়া রাখি দে, ই সেদর মাটি হরাইয়া রাখুন খেনে ওগু শেষে মাটি দিয়া ইতে সময় ওগু বেটার বুকুর ঘুরে তুইয়ায় ওগু কিতা করেন ভাই বেটা বেটির বুকুর ঘুরে তুইয়ায়